বন্ধুরা, দুঃখ কষ্ট সুখ শান্তি সব নিয়েই আমাদের এই জীবন। হয়তো সেই সুখটা কারো জীবনে ক্ষণিকের জন্য থাকে, হয়তো দুঃখটা কারো জীবনে অনেক সময় ধরে থাকে। এটা সবার জীবনে থাকবেই। পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণ সুখী হতে পারে না। যেমন আমার নানি হালিমা। চলুন তার মুখেই তার যে কষ্টের কাহিনীগুলো শুনি। নানি, আপনার নাম কি? হালিমা। হালিমা। আপনি কি করেন? কী করি বাবা, এই ধান ধুন পড়ে, ছেলে কুড়ে টুড়েলি তন্তর হচ্ছে যে বা ইয়ে দেখার মতন বন্ধব নেই, বা বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই। একটা ঘর থেকে সেই ঘরও ভাঙ্গা, ফাটিয়ে শিখে চলে গেছে। বা কেউ তাকায় না, দেখে না, বা কেউ দেখে না। কী কষ্ট দুঃখ। এই পানি এলে বলা ওই ঘর থাকবে না। আমার একটা বেটার বউ আছে, সেই বউয়ের কাজ জায়গায় আমি থাকিব। কী দুঃখ কষ্ট ওই জায়গাটা থাকা, ওই ঘর ভাঙ্গা ঘর। আরে তো পাগল 100, তার তো স্বামী মরে গেছে। আমার 20 বছর হলে আর এই ছেলের স্বামী মরে গেছে হচ্ছে যে 15 বছর হলে। তো তখন এই ছেলে ডাকলে ওই শীষ টিস কুড়িয়ে খাই। তখন তো ধান ঝাড়ঝুটা দেই কে করে খাই বাবা। তখন তোর হচ্ছে যে এই ছোলটাকে এখন দুটো ছোলে তো একটু বিয়ে শাদি হয়ে গেছে। এখন আমরা 2 মাস দিই খাই, একটি খাই। তো তারা এখন বাসা বাড়ি যদি না থাকে, তাহলে হচ্ছে যে কীভাবে এখন আমি এই জায়গাতে ছোলটাগুলো খাই। এই খালা আম্মার কি মাথার বেন নেই? মানে বেন নেই, কথাও ভালো মতো বলতে পারে না, উনি ভালো মতো হাঁটতেও পারে না, এই তো? তারপরে শ্বাসকষ্ট বা আপনারও শ্বাসকষ্ট? কষ্ট বাবা, আমাকে দুঃখে মন পড়া যায় ভাই, মন পড়া যায়। তাহলে এখন আমি কী করে এখন চলি এই চলটা নিয়ে? এই জোয়ান চলের আজ ভাগ্য এত খারাপ, স্বামীটা হারা, আমারও স্বামী হারা। এখন কী করে কী বুদ্ধি করে এখন চলি? নানান দুঃখ কষ্ট, এই কষ্ট আর সহ্য কোনো হয় না। দরদ বসেছে দিবা এত জীবনে আমাকে কষ্ট বক্ততা ছিল, এত কষ্ট। আপনার তো কোনো ছেলেমেয়েও দেখে না? তারাও দেখে না, তারাও গরিব মানুষ, কি দেখবে? ওর কি বসেল, ওর কি দিন যায় না বা, ওর কি দিন যায় না। খুব কষ্ট, খুবই কষ্ট। ওর কি দিন পর যায় না, খুবই দেখবে। বছর হলে স্বামী মরে গেছে বাবা, বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই বাবা। কেন করে থাকি বাবা, কেউ দেখে না, মাঠ ঠুকছে রে বাবা, প্রেম কর না বাবা। ভাঙ্গা ফাটিয়ে শিখে চলে গেছে। বা কেউ তাকায় না, দেখে না, বা কেউ দেখে না। কী কষ্ট দুঃখ। এই পানি এলে বলা ওই ঘর থাকবে না। আমার একটা বেটার বউ আছে, সেই বউয়ের কাজ জায়গায় আমি থাকিব। কী দুঃখ কষ্ট ওই জায়গাটা থাকা, ওই ঘর ভাঙ্গা ঘর। আরে তো পাগল 100, তার তো স্বামী মরে গেছে। আমার 20 বছর হলে আর এই ছেলের স্বামী মরে গেছে হচ্ছে যে 15 বছর হলে। তো তখন এই ছোল ডাকলে ওই শীষ টিস কুড়িয়ে খাই। তখন তো ধান ঝাড়ঝুটা দেই কে করে খাই বাবা। তখন তোর হচ্ছে যে এই ছোলটাকে এখন দুটো ছোলে তো একটু বিয়ে শাদি হয়ে গেছে। এখন আমরা 2 মাস দিই খাই, একটি খাই। তো তারা এখন বাসা বাড়ি যদি না থাকে, তাহলে হচ্ছে যে কীভাবে এখন আমি এই জায়গাতে ছোলটাগুলো খাই। আল্লাহ, খুবই কষ্ট বাবা, ছেলের খুবই দুঃখ, খুবই কষ্ট দুঃখ বাবা। এই ছেলেটা কীভাবে করে কিনে খাই? নেই ভাত, নেই পানি, নেই বাড়ি ঘর। আপনারা না বাড়ি ঘর করে দিলে, আপনারা করে পড়া না। খুব সন্তোষ। খালা আম্মা কান্দেন না, এখানে কান্দেন না। সবার জীবনে, মানুষের জীবনে আসলে এরকম কষ্টের হয়। কষ্ট বাবা, খুব কষ্ট। অনেক কষ্ট পাচ্ছি, আমার করার কিছু নাই। বন্ধুরা, সব কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যদি চান তাহলে সবই সম্ভব, কারণ উনি মহান। দেখতেই পাচ্ছেন বাসাগুলো এই যে ফেটে গেছে, এখানে পানি পড়ে। তারা খুব কষ্টে থাকে, সব কিছু বৃষ্টিতে ভিজে যায়। আমি ভারাক্রান্ত মন নিয়ে ফিরে যাচ্ছি। আপনার তাহলে এই বাড়িতে পানি পড়ে না? ফাটা গেছে, হয়তো ওয়ালগুলো দেখা যাচ্ছে, মনে হয় ইয়ে হয়ে যাবে। তারপরে এখানে দেখা যাচ্ছে এই যে ফাটা গেছে, যে কোনো মুহূর্তে পানি পড়বে এবং ভেঙে যেতে পারে, খুব হালকা হয়ে গেছে। তো যাই হোক, কারো জীবনের জন্য এরকম না আসে। আল্লাহ হাফেজ।